রোহিঙ্গা, ওরা মায়ানমার থেকে তাড়া খেয়েছে, বাংলাদেশে ঢুকেছে, বাংলাদেশ তাড়া করেছে, ওরাও তো মানুষ, ওদের এখানে রেখে দিতে হবে। ওরা রোহিঙ্গা, ওরা মায়ানমার থেকে তাড়া খেয়ে বাংলাদেশে এসেছিল, বাংলাদেশ থেকে তাড়া খেয়ে এদেশে এসেছে, ওদেরকেও তো রেখে দিতে হবে, এমন কথাই কি বলতে চাইলেন শ্রমিক ভট্টাচার্য? আজকে আবার তারা আসছে দেশের ভিতরে, আবার আসছে, আর তাদের স্বাগত জানানো হচ্ছে। অবস্থান কি বদলে ফেললেন শ্রমিক ভট্টাচার্য? তাদেরকে আসার আহ্বান করছেন, যারা দেশের মানুষ নন, যারা বিদেশি, যারা রোহিঙ্গা, যারা অন্য দেশ থেকে আসতে চাইছে, তাদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। অবস্থান কি বদলে ফেললেন শ্রমিক ভট্টাচার্য? শোনা যাক। একদম পুরো ধূপ ধুনো দিয়ে শাক বাজি, এসো এসো, আমরা আছি, আরো কাছে। রাজনৈতিক দলের হাতের ক্রীড়নক হয়ে বাঁচবেন, যারা আপনাদের ধর্ম বিশ্বাসকে নিয়ে রাজনীতি করবেন, তাদের বাড়িতে দুটো তিনটে ছেলে মেয়ে, কোথায় পড়েছে, পড়াশুনো করেছে, ফিরাদ হাকিমের মেয়ে কোন স্কুলে পড়েছে, জাভেদ খানের ছেলে, যারা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পীরের আসনে বসে আছেন, কজন সন্তান সন্ততির জন্ম দিয়েছেন, আর কজনকে কোন স্কুলে পাঠিয়েছেন, এদের সবাই ছেলে মেয়ে 2 কিংবা 3 পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে। আর যাদের ভোটের জন্য যায় তাদের গিয়ে বলে সংখ্যা বাড়াও, সংখ্যা না বাড়ালে একদিন আমরা তৈরি হয়ে যাব। কিন্তু সুরাবর্তীর ভাষায় কথা চলছে। রাজ্যের যিনি মহানাগরিক তিনি বলছেন সেদিনের আর বেশি দেরি নেই যেদিন 50% বেশি মানুষ উর্দুতে কথা বলবে। পশ্চিমবঙ্গের মানুষ এটা মেনে নেবেন। রাজ্য থাকলে দল থাকবে, রাজ্য থাকলে তৃণমূল থাকবে। আমরা দেখেছি ডোম জুড়ে কি ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ হয়েছিল। কোন রাজনৈতিক দল প্রতিবাদ করেনি, বিজেপি প্রতিবাদ করেছে। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এই ভাষায় আক্রমণের আজকে ঔদ্ধত্য যারা দেখাচ্ছে, এদের মাথা দিতে হবে। একটা কথা, যাদের সঙ্গে আজকে হাতে হাত ধরেছেন, এখানে যাদের বিরোধিতা করে দিল্লিতে গিয়ে একসঙ্গে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, মানে একদম জমাট ব্যাপার, প্রেম মানে ভালোবাসা, আপনি কোথায় ধরে রাখবে বোঝা যাচ্ছে। এই যে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি আগে কি প্রেম, মানে বলছে একদম, এখন বলছে যে স্টাডি বরবাদ করে দেবে, বলছে এসআইআর চলবে না, আবেদন করেছে। খুব সুন্দর, স্টাডি বরবাদ করে দেবে, বলছে এসআইআর চলবে না, আবেদন করেছে। খুব সুন্দরভাবে, যুক্তিটা খুব ভালো। কিন্তু কি হয়েছে, যারা মারা গেছে তারাও তো মানুষ ছিল, যারা মারা গেছে তারাও তো কারো জেঠু ছিল, কারো প্রেমিক ছিল, তাই যারা মারা গেছে ওদের নামটা ভোটার লিস্টে রেখে দিত। ওরা রোহিঙ্গা, ওরা মায়ানমার থেকে তাড়া খেয়েছে, বাংলাদেশে ঢুকেছে, বাংলাদেশ তাড়া করেছে, ওরাও তো মানুষ, ওদের এখানে রেখে দিতে হবে। একদিন যারা বলেছিল যে দেশটা নাপাক, অপবিত্র, দারুল হার্ব যুদ্ধভূমি, যারা বলেছিলেন এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে এখান থেকে মিছিল গিয়েছিল, কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, যারা এই কলকাতার বুকে দাঁড়িয়ে আজকের দিনে স্লোগান তুলেছিল হজ কে লিয়ে পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান, আজকে আবার তারা আসছে দেশের ভিতরে, আবার আসছে, আর তাদের স্বাগত জানানো হচ্ছে। একদম পুরো ধূপ ধুনো দিয়ে শাক বাজি, এসো এসো, আমরা আছি, আরো কাছে, আরো কাছে এসো, ভোটার লিস্টের মধ্যে ঢুকে পড়ো। কেউ যদি মনে করে থাকেন সুপ্রিম কোর্টের কালকের রায় উজ্জীবিত হয়ে যাবেন, সুপ্রিম কোর্ট বলেছে আধারকে মান্যতা দিতে হবে, গ্রহণ করতে হবে, কিন্তু জাল আধারকে মান্যতা দিতে হবে কথা বলেনি সুপ্রিম কোর্ট। এ কথা কোথাও সুপ্রিম কোর্ট বলেনি। আর সুপ্রিম কোর্ট কোন নাগরিকত্বের পরিচয়পত্র নয়। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট প্রয়োজনে চ্যালেঞ্জ হয়ে যাবে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে যেখানে জনসংখ্যার থেকে বেশি আধার কার্ড ইস্যু হয়ে গেছে। আপনি দিল্লিতে যান, এটা তথ্য, এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি, একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে জনসংখ্যার থেকে বেশি আধার কার্ড আছে। দিল্লিতে যান, গুরগাঁওয়ে যান, নয়ডায় যান, মানে আশেপাশে দিল্লির উপকণ্ঠে, হরিয়ানায় বাড়িতে আর কাজের লোক পাওয়া যাচ্ছে না। আর যারা কাজের লোক ছিলেন তাদের ডাবল হয়ে গেছে। কারণ কি, বিহারের কুতোয় সব পালিয়েছে।
লক্ষ্মী সোনা মোনা কত নাম সিঁদুর পরে ঢুকে পড়েছিল কাজে বাংলাদেশ থেকে পাড়ে এসে, এখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও বিহারে ওখানে হচ্ছে, বিহারে ওখানে নাম কাটা হচ্ছে, অ্যাকশন হচ্ছে এখানে, কারণ তৃণমূল শুনতে পেয়েছে। আরে এটা কাল লড়া, ভোটার লিস্টে রিভিশন হবে না। ৭৯ বছর বয়স হয়ে গেল দেশের, পৃথিবীর চতুর্থ অর্থনীতি হয়ে গেছে, ৩য় নম্বরে পৌঁছচ্ছে। আজকে আমরা বাঙালিরা চিন্তা করব না যে সারা ভারতবর্ষে যত ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে, এফডিআই, যে মহারাষ্ট্রের সঙ্গে আমাদের প্রতিযোগিতা ছিল, সেই মহারাষ্ট্রে আসছে 39.6%, আর আমাদের